সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামের মানুষ ছিল সহজ সরল। তারা কৃষিকাজ করে সংসার চালাতো। এই গ্রামের এক গরিব কৃষক ছিল, তার নাম ছিল রহিম। রহিমের ছিল মাত্র 1 বিঘা জমি, একটি পুরনো কুঁড়ে ঘর, আর স্ত্রী আমিনা ও ছেলে রাকিব। রহিম খুব পরিশ্রমী মানুষ ছিল। ভোরে ঘুম থেকে উঠে মাঠে যেত, সারাদিন কাজ করত, সন্ধ্যায় বাড়ি ফিরত। অনেক কষ্ট হলেও সে কখনো অন্যায় পথে টাকা উপার্জনের কথা ভাবেনি। একদিন আমিনা বলল, শুনো, আমাদের ছেলে বড় হয়েছে, ওকে ভালোভাবে পড়াশোনা করাতে হবে। রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো চেষ্টা করেছি, আল্লাহ চাইলে একদিন আমাদের অবস্থাও ভালো হবে। কিন্তু ভাগ্য যেন রহিমের প্রতি সদয় ছিল না। সেই বছর বন্যায় তার সব ফসল নষ্ট হয়ে গেল, ধার দেনা বেড়ে গেল, সংসারে খাবারেরও অভাব দেখা দিল। একদিন বাজারে যাওয়ার পথে রহিমের সঙ্গে দেখা হলো গ্রামের ধনী ব্যবসায়ী করিম শেখের। করিম শেখ সব সময় বড় বড় কথা বলতো। সে বলল, রহিম, এভাবে সারা জীবন গরিবই থাকবে, টাকা বানাতে হলে বড় চিন্তা করতে হয়। রহিম অবাক হয়ে বলল, আমি তো শুধু কৃষিকাজই জানি। করিম হাসতে হাসতে বলল, আমি এমন একটা উপায় জানি, সেখানে অল্প সময়ে অনেক টাকা পাওয়া যায়। রহিমের মনে কৌতূহল জাগলো। পরদিন করিম রহিমকে শহরের এক লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিল। লোকটি বলল, আমাদের কাছে এমন বিশেষ বীজ আছে, এই বীজ লাগালে 1 মাসেই দ্বিগুণ ফলন হবে। বীজের দাম ছিল অনেক বেশি। রহিম বলল, আমার কাছে তো এত টাকা নেই। লোকটি বলল, ধার করে কিনে নাও, পরে লাভ হলে সব উঠে যাবে। করিমও পাশে থেকে বলল, আমি তো আছি, তুমি ধার নাও। লোক ধীরে ধীরে রহিমের মন দখল করতে শুরু করলো। সে ভাবলো, যদি সত্যি অনেক লাভ হয়, সে গ্রামের মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে সেই বীজ কিনে ফেলল। বাড়ি ফিরে আমিনা খুব চিন্তিত হয়ে বলল, এত বড় ঝুঁকি নিলে কেন? রহিম আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আর কষ্ট করতে হবে না, এবার আমরা ধনী হয়ে যাব। দিন কেটে গেল। রহিম প্রতিদিন মাঠে গিয়ে বীজের দিকে তাকিয়ে থাকত, কিন্তু 1 সপ্তাহ পরেও তেমন কিছু হলো না। 2 সপ্তাহ পর দেখা গেল গাছগুলো শুকিয়ে যাচ্ছে। 1 মাসের মাথায় পুরো জমির ফলন নষ্ট হয়ে গেল। রহিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে ছুটে গেল সেই লোকটির কাছে, কিন্তু দোকান বন্ধ, লোকটিও উদাও। করিম শেখও বলল, আমি কিছু জানি না। রহিম বুঝল সে প্রতারণার শিকার হয়েছে। এদিকে মহাজন প্রতিদিন টাকা চাইতে লাগলো। একদিন মহাজন এসে বলল, টাকা দিতে না পারলে জমি নিয়ে নেব। রহিম কাঁদতে কাঁদতে বলল, আর একটু সময় দিন। কিন্তু মহাজন কোনো কথা শুনল না। অবশেষে রহিম তার একমাত্র জমিটুকু হারালো। সেদিন রাতে রহিম খুব ভেঙে পড়ছিল। আমিনা শান্তভাবে বলল, তুমি ভুল করেছ, কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি, আমরা আবার পরিশ্রম করব। ছোট ছেলে রাকিব বাবার হাত ধরে বলল, বাবা, তুমি কাঁদো না, আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। ছেলের কথা শুনে রহিমের চোখে জল চলে এলো। পরদিন থেকেই রহিম অন্যর জমিতে দিনমজুরের কাজ শুরু করলো। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করত। ধীরে ধীরে সে কিছু টাকা জমাতে লাগলো। একদিন গ্রামের বৃদ্ধ শিক্ষক আব্দুল কাদের তাকে বললেন, রহিম, লোভ মানুষকে অন্ধ করে দেয়, পরিশ্রমের কোনো বিকল্প নেই। রহিম মাথা নিচু করে বলল, আমি আজ সেটা নিজের জীবনে বুঝিয়েছি। কয়েক বছর কেটে গেল। রহিম অল্প অল্প করে টাকা জমিয়ে আবার ছোট্ট একটি জমি কিনলো। এবার কোনো শর্টকাটে বিশ্বাস করলো না, ভালো মনের বীজ কিনলো।
কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সময় মতো সার দিল, সেচ দিল এবং যত্ন নিল। সেই বছর তার ভালো ফলন হলো। ফলন বিক্রি করে সে ধার শোধ করলো। পরের বছর আরও ভালো ফলন হলো। ধীরে ধীরে রহিমের সংসারে আবার সুখ ফিরেতে শুরু করলো। একদিন করিম শেখ আবার তার কাছে এলো। সে বলল, রহিম, এবার নতুন একটা ব্যবসা আছে, খুব অল্প সময়ে অনেক লাভ হবে। রহিম হেসে বলল, না ভাই, আমি আর লোভের ফাঁদে পা দেব না। ধীরে ধীরে উপার্জন করে আমি সুখে আছি। করিম কিছু না বলে চলে গেল। গ্রামের অনেক মানুষ রহিমের গল্প জানতো। তারা তার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করলো। রহিম গ্রামের তরুণদের বলতো, যে টাকা পরিশ্রম ছাড়া আসে সেই টাকার পেছনে বিপদ লুকিয়ে থাকে। একদিন গ্রামের স্কুলে তাকে অতিথি হিসেবে ডাকা হলো। শিক্ষকরা বললেন, আজ তোমার জীবনের গল্প সবাইকে বলো। রহিম সব খুলে বলল, কিভাবে লোভ তাকে সর্বশান্ত করেছিল এবং কিভাবে পরিশ্রম তাকে আবার দাঁড় করিয়েছিল। ছাত্ররা মনোযোগ দিয়ে শুনল। একজন ছাত্র জিজ্ঞেস করলো, চাচা, আপনি যদি আবার সেই সময়ে ফিরে যেতে পারেন তাহলে কি করতেন? রহিম মুচকি হেসে বলল, আমি কখনো ধার করে মিথ্যা আশার পেছনে ছুটতাম না, নিজের পরিশ্রমের উপরই ভরসা রাখতাম। সবাই হাত তালি দিল। এরপর রহিম গ্রামের কৃষকদের নিয়ে একটি ছোট্ট কৃষক সমিতি গঠন করলো। তারা একে অপরকে ভালো বীজ, আধুনিক কৃষি পদ্ধতি এবং সঠিক পরামর্শ দিতে লাগলো। কেউ যেন আর প্রতারণার শিকার না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করত। ধীরে ধীরে শ্যামপুর গ্রামের কৃষকদের অবস্থা ভালো হতে লাগলো। একদিন রহিম তার ছেলেকে নিয়ে নিজের সবুজ ধানের খেতে দাঁড়িয়েছিল। রাকিব বলল, বাবা, এই মাঠটা খুব সুন্দর। রহিম হাসি মুখে বলল, হ্যাঁ বাবা, এই মাঠ আমাকে শিখিয়েছে লোভ মানুষকে নিচে নামায় আর পরিশ্রম মানুষকে সম্মান দেয়। সন্ধ্যার মিষ্টি বাতাসে ধানের শীর্ষ দুলছিল। রহিম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সে বুঝে গিয়েছিল, জীবনে সফল হতে হলে শর্টকাট নয়, দরকার সততা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম। তার গল্প গ্রামের পর গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে উদাহরণ হিসেবে দেখাতে লাগলো। যখনই কেউ দ্রুত ধনী হওয়ার স্বপ্নে ভুল পথে পা বাড়াতে চাইতো, গ্রামের বয়স্করা বলতেন, রহিমের কথা মনে রেখো, লোভের শেষ পরিণতি ভালো হয় না। রহিমের জীবন প্রমাণ করে দিল, সাময়িক লোভ মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়, কিন্তু সততা, ধৈর্য ও কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়।